কিছু বলার নেই এই বিষয় নিয়ে। সবাই দেখতে পাচ্ছ নতুন একটা সিনেমা আসতে চলেছে এবং আমার এটা প্রথম কাজ অভিরূপ দার সাথে এবং সবার সাথে প্রথম কাজ যারা আমার পাশে বসে আছে। তো আমি একটু নার্ভাস আছি, আমি যেন ভালো করে করতে পারি। তোমরা সকলে উইশ করো আর সকলে প্রচন্ড ভালোবাসো আর আশীর্বাদ করো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ স্যার। যে কাল্ট ক্লাসিক ছবির নামের সাথে ছবিটির মিল রয়েছে, তার সাথে ছবিটির সাথে কোনো সম্পর্ক নেই। গল্পটি আলাদা, জনরা আলাদা এবং সম্পূর্ণ একটা আলাদা জিনিস এই ছবিটা। আর সে ক্লাসিক্যাল ফিল্ম যে মৃগয়া, তার সাথে কোনো যোগই নেই। এবং এই ছবিটি মূলত কলকাতা পুলিশের একটি খুবই মানে রোমহর্ষক কেস ডায়েরি নিয়ে ছবিটি তৈরি হচ্ছে। এবং ছবিটা দুদিক থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ। এক, আমি শুধু নিজে কাজ করছি বলে নয়, অভিরূপ ঘোষ আমার খুব প্রিয় ডিরেক্টর, তার সাথে প্রচুর কাজ আমরা একসাথে করার সুযোগ পেয়েছি। প্রচুর ওয়েব সিরিজ, মানে ব্যাদ, রহস্য রোমাঞ্চ, বাংলা সেরা, ভূতের গল্প মানুষের মনে এখনও দাগ কেটে রয়েছে। সেই তার এবং শুভদীপ নস্কর সিনেমাটোগ্রাফার, তার টিম, সেইটা নিয়ে আমরা সেই টিমটা আবার সংঘবদ্ধ হচ্ছি। এটা অবশ্যই আমার কাছে একটা প্রথম বেসিক ফাউন্ডেশন লেভেলের ভালোবাসার জায়গা। কি কি স্বীকার করছি সেটা বলা যাবে না, আমি সবসময় স্বীকারই করছি। না না, আমি সেরকম কিছু স্বীকার করছি না, আমি কিছুই স্বীকার করছি না, কিন্তু স্বীকার করার সঙ্গে আছি এবং দেখছি, বুঝতে পারছি। তো এটাও স্বীকার করাই বলে আর কি, বোঝাটাও স্বীকার করাই বলে। তো যাই হোক, সবটা তো আমি বলতেই পারবো না আর কি, কী আছে না আছে। তো যেটা হবে ভালোই হবে আশা করছি। ছবিটা ইজ বেসড অন এ রিয়েল ইনসিডেন্ট অফ দি ক্যালকাটা পুলিশ, এবং এটা একটা রিয়েল ঘটনা নিয়ে আমরা অনুপ্রাণিতভাবেই গল্পটাও লিখেছি। এবং এটা একটা বেসিক্যালি একটা কভার্ড অপারেশন নিয়ে ছবিটা, যেখানে আমাদের ছবির প্রোটাগনিস্টরা 4 জন পুলিশ অফিসার, তারা একজন ক্রিমিনালকে ধরতে একটি অন্য স্টেটে গিয়ে একটা কভার্ড অপারেশন করেছে বা যে গল্পটা করেছে, তো সেটা নিয়েই গল্পটা। এবার ইটস এ ভেরি টুইস্টেড, মানে এজ অফ দ্য সিন থ্রিলার। এবার দেখা যাক কীরকম আমরা বানাতে পারি ছবিটাকে। মৃগয়া সিমস ভেরি এক্সাইটিং ফর মি। অভিরূপ আমি একটু আগে বলছিলাম, ইজ এ ভেরি এক্সাইটিং ডিরেক্টর। আমি অনেক কথা বলে ফেলেছি। বাকি অনন্যা, আমাদের কো অ্যাক্টরের সিনেমা, শি ইজ এ নিউ ট্যালেন্ট। ওর প্রথম কাজ, শি ইজ গেটিং লঞ্চড উইথ মৃগয়া। তো প্লিজ আগামী প্রশ্ন ওর দিকে, আগামী উত্তর ওর দেবে। আমি তো প্রচন্ড এক্সাইটমেন্ট যেরকম, আর আমার চরিত্রটা যেহেতু একটু চ্যালেঞ্জিং ক্যারেক্টার, তো সেই জন্য মানে তার জন্য আমাকে একটু মানে প্রচন্ড নার্ভাস আছি। আর বিক্রমদা যেরকম এরকম কোনো ব্যাপার নাই, এই করে নিলাম এরকম একটা ব্যাপার। সেখানে আমি এই ডায়লগটা কী করে বলবো, এটা কী করে বলবো, এইভাবে কী করে ধরবো, মানে কী করে মানে একটা নার্ভাস আছে না, মানে সবাই একটু অন্যভাবে লিখে এসছে একটা ফ্যান গার্ল হিসেবে। তো সেই জায়গাতে বিক্রমদার সাথে মাই গড। বলতে কি, নামটা তো একটা বাংলা শব্দ যার একটা নিজস্ব অভিধানের অর্থ আছে, তো এটাকে ওই অর্থ দিয়েই ধরা ভালো আমার মনে হয়। অবশ্যই এই নামে একটা সাংঘাতিক সিনেমা আছে, মৃণাল সেনের ছবি। তো সে তো, আমার নাম ঋত্বিক ঘটক বলে পরিচালক আছে, তো আমার সাথে তো তার কম্পেয়ার চলে না। সেইভাবে ওই মৃগয়ার সাথে এই মৃগয়ার কোনোভাবেই কম্পেয়ার চলে না, কারণ এই মৃগয়া আপাতমস্তক একটা কপ স্টোরি, পুলিশের গল্প। এবং এই কপ স্টোরি বিষয়টা বাংলার ছবিতে যে খুব একটা পরিচিত জনার, তাও নয়। তো এটা খুবই রিয়েলিস্টিক ওয়েতে গল্পটা বলা হবে। গল্পটা একটা অ্যাকশন নির্ভর এবং খুবই মানবিক। আমি কখনো কোনো কাজের আগে চাপ নিই না, বিকজ সেই ধরনের কাজ করা আমার স্টাইল। প্রত্যেকটা কাজ আলাদা, মানে কোনোটার সাথে কোনো কম্পেয়ার করাটা ঠিক নেই। সবসময় আমি বিশ্বাস করি, সবাইকে এটা বলি, যে মৃগয়া দর্শক দেখেছে সেটা আলাদা মৃগয়া, এইটা যেটা দেখবে সেটা আলাদা মৃগয়া। অবজেক্টিভ আলাদা, ক্যারেক্টার্স আলাদা, ব্যাকড্রপ আলাদা, সব কিছু আলাদা। তো তার কোনো কম্প্যারিজন নেই বলে চাপও নেই। ইটস ডিফারেন্ট, মানে দর্শকের কাছে এটা অন্য রকমের একটা প্ল্যাটার হবে বলতে পারি। সেক্স ওয়ার্কারের মৃত্যু এবং সেটাকে কলকাতা পুলিশ কীভাবে দুর্ধর্ষ, মানে প্রায় জিরো ক্লু থেকে পুরো ইনভেস্টিগেশনটা কন্ডাক্ট করে কনভিক্ট করা হলো এই আসামিকে, এইটা আমার কাছে, মানে আমি যখন অরিজিনাল কেস ডায়েরিটা পড়ার শুরু
সুযোগ হয়েছিল অনুমতি সাপেক্ষে, যেহেতু আমি আইনের প্রফেশনের সাথে জড়িত রয়েছি। সেটা আমার কাছে একটা অন্যরকম, আমার পুরো কেজারিটা পড়েই মনে হচ্ছিল যে এটা বোধহয় আমাদের ফিল্মে উপস্থাপনা করা হচ্ছে। তো অবশেষে পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে অনেক কাঠখড় করিয়ে অনুমোদন পাওয়া গেছে এবং প্রোটোকলস অনুসারে আমাদের কিছুটা সিনেমাটিক লাইসেন্স নিতে হয়েছে। সবটা আমরা যেহেতু দেখাতে পারবো না, সেই জায়গা থেকে আমরা ছবিটাকে উপস্থাপনা করছি আমাদের মতো করে। ডিরেক্টর আমাকে একটা খুব স্পেশাল চরিত্র দিয়েছে, তাই আমার ক্যারেক্টারটা হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার, যেখানে আমি একটা আইটেম নাম্বার নিয়ে আসছি। আর এই সংটার মধ্যে দিয়ে, এই আইটেম নাম্বার সংটার মধ্যে দিয়ে ফিল্মের স্টোরিটা অনেকটা এগোচ্ছে। অ্যান্ড ডেফিনেটলি ইটস আ হাইলাইট অফ দ্য ফিল্ম, অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড বিকজ এটা আমার ফার্স্ট আইটেম সং হতে চলেছে। সো অ্যান্ড আই লাভ ডান্সিং, সো ইয়া আই এম এক্সাইটেড। আমি জানি যে আপনারাও জানেন যে আমার কিছু আর বলার নেই। অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলেছি, সবার সাথে কারোর সাথে ওয়ান টু ওয়ান বলেছি, একসঙ্গে অনেকক্ষণ বলেছি। আমাদের ছবির বিজয়ের কথা নতুন করে বলবো না, বলবো যে আপনারা এই খবরটা ছড়িয়ে দিন। আর অভিযোগ নিয়ে বলবো, আমি আশাবাদী ওর সাথে কাজ করবো বলে আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে যাদেরকে আমরা খুব মন দিয়ে দেখছি, নতুন যারা কাজ করছেন তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি নাম। আর কাজটি দেখতে দেখতে সব বাংলা অভিনেতা আছে, তো দুর্দান্ত হবে ছবিটা, আশা করছি। ধন্যবাদ সবাই। দেখো, এটা রিয়েল গল্প নিয়ে তৈরি করা হচ্ছে ছবিটা, ইন্সপায়ার্ড ফ্রম ট্রু স্টোরিজ। তো সেটাকে স্ক্রিন প্লেতে সেরকম খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো যিনি ডিরেক্টর তিনি খুব আমার পছন্দের ডিরেক্টর, খুব ভালো ডিরেক্টর। ইভেন স্ক্রিপ্ট, এভরিথিং, গল্প সব কিছু মিলে খুব সুন্দর করে যত্ন করে বানানো হচ্ছে। তো যে কাজে যত্ন থাকে, যে কাজে পরিশ্রম থাকে, সেই কাজটা লোকের মনে দাগ কাটবে, এটা আমার বিশ্বাস। আশা করি দর্শকদের এই কাজটাও মনে দাগ কাটবে। ছবিটা খুব ভালো একটা ছবি হচ্ছে এবং আমি অপরচুনিটিটা পেয়েছি, যে তার জন্য আমি খুশি। তো এরপরে ছবিটা কেমনভাবে আমরা শ্যুট করছি, কি সিনস করছি, এই সবটাই সাসপেন্স, এই সবটাই আমরা মানে আমার দেখার বাকি। তো লেটস সি, আই হোপ সবটাই ভালোই হবে। বলবো যে অভিরূপের সঙ্গে আমার বেশ বছর দুয়েক ধরে কাজ নিয়ে আলোচনা হচ্ছিল। উই হ্যাভ বিন ডিসকাসিং মাল্টিপল সাবজেক্টস। আমার মনে হয় যে অভিরূপ ইজ আ ব্রিলিয়েন্ট ডিরেক্টর, আমার খুব পছন্দের মেকার। আর আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড। ঋত্বিক দা আমাদের শহরের সব থেকে ভালো অভিনেতা, তা নিয়ে আমার কোনো ডাউট নেই। ঋত্বিকটা ডাউট আছে, হাসছে, বাট আমার ডাউট নেই। সো আই থিঙ্ক ইট উইল বি আ গ্রেট জার্নি আর কি। আমরা যা ইনফ্যাক্ট রিজওয়ান আর আমি বহু বছরের বন্ধু, আমরা টেলিভিশন করেছি বহু বছর প্রায় পাশাপাশি একই চ্যানেলের জন্য, নানান হিট শো। সো ইট ফিলস গ্রেট টু কোলাবোরেট উইথ সো মেনি পিপল। অনির্বাণ দা আছে, সৌরভ দাস আছে, প্রিয়াঙ্কা আজকে আসতে পারেন, সুস্মিতা আর আমি কিছুদিন আগে অ্যাড করেছি একসঙ্গে, উই গেট টু ওয়ার্ক টুগেদার। আমাদের মধ্যে কিছু নবাগতরা আছে হু আর মেকিং দ্য ডেবিউ উইথ দ্য ফিল্ম। ইটস আ গ্রেট টিম, লুকিং ফরওয়ার্ড। থ্যাংক ইউ। কারণ বিক্রম দা আর আমার যে চরিত্রটা আছে, এবারে কোথাও একটা গিয়ে হালকা একটা প্রেমের ছোঁয়া একটা ব্যাপার আছে। তো দেখা যায় কতটা করতে পারি, বাকিটা তো সিনেমাতে দেখতেই হবে, তাহলে বুঝতে পারবে সবাই। তোমার যে চরিত্রটাকে আমাকে দিয়েছে, আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমাকে করতেই হবে, নাহলে ছবি শেষ হবে। ওইটুকু না করলে এই ছবিটা শেষ করা যাবে না। এই হানটা আমি করবো ওই জন্য। ভীষণ এক্সাইটেড। আমি অ্যাকশন খুব পছন্দ করি, আর যদিও ক্যারিয়ার শুরু করেছি রোম্যান্টিক হিরো হিসাবে, আস্তে আস্তে এখনও রোম্যান্স করে যাচ্ছি, বাট তার সাথে অ্যাকশনে আস্তে আস্তে অ্যাকশনে ঢুকে গেছি। তো বড় পর্দায় অ্যাকশন করা হবে, সো ডেফিনেটলি ইটস মানে আমার কাছে খুবই আনন্দের, খুবই এক্সাইটিং একটা ব্যাপার। আমি নিজে ভীষণই এক্সাইটেড, কারণ এই যে বললাম এটা আমার ফার্স্ট টাইম হতে চলেছে। অ্যান্ড এখন আইটেম সংস আমরা যতগুলোই দেখেছি বা দেখছি রিসেন্ট টাইমসে, এত ফেমাস অ্যান্ড এত হিট, সো ইট ইজ লাইক ভেরি অ্যাট্রাকটিভ যে একটা আইটেম সং করতে পারছি। সত্যি আধ ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, আমরা সবাই ইন্ডিভিজুয়ালি সব যা বলার ছিল বলে দিয়েছি। এটাই বলবো যে যতবার আমরা দেখা করেছি, মানে আমি বিক্রম, ততবার সবসময় আমরা আলোচনা করতাম একটা ভালো স্ক্রিপ্ট যদি একসাথে কাজ করা যায়। ইভেন সেম উইথ অনির্বাণ দা, ঋত্বিকদার সাথে কখনো সেরকম আমার ইন্টারাকশন হয়নি, বাট ইট ওয়াজ অলওয়েজ, সেটা ছিল ব্যাক অফ দ্য মাইন্ড, যদি একসাথে একটা গল্পতে স্ক্রিন শেয়ার করা যায়, একটা গল্পতে একসাথে কাজ করা যায়। তো ফাইনালি আমরা 4 জন অফিসার এই ছবিতে, একটা টিম, একটা মিশন। তো একটা তো মিশন ছবির মধ্যে আছে,
সেটাকে ফুলফিল করতেই হবে, সেটা কমপ্লিট করতেই হবে। আর ছবির বাইরে মিশে এই ছবিটাকে হিট করাতে হবে, সুপার ডুপার হিট করাতে হবে। সেটা তার জন্য আপনাদের সবার সাহায্য চাই, সাপোর্ট চাই, দর্শকদের ভালোবাসা চাই, আশীর্বাদ চাই, এইটুকুই বলবো। কাজ করার জন্য খুবই এক্সাইটেড। অনেকের সাথে আগে কাজ করেওছি, অনিমাদের সাথে কাজ করেছি, আগে প্রিয়াঙ্কার সাথে আগে কাজ করেছি, বাট ঋত্বিকদার সাথে বা বিক্রমের সাথে প্রথমবার কাজ এটা। আর দুজনের ক্যারেক্টারগুলি খুব ইন্টারেস্টিং এবং এই ছবিটা ইজ রাইডিং ভেরি হেভিলি অন দ্য কেমিস্ট্রি বিটুইন অল দ্য ক্যারেক্টার্স। মানে চারজন পুলিশ যারা আছেন এখানে, ধরুন মানে বিক্রম, ঋত্বিকদা, অনিমানদা, রেজওয়ান বলে একটি ছেলে আছে, এই চারজনের কেমিস্ট্রিটাই ইজ দ্য ইউএসপি অফ দ্য ফ্লোতে জার্নি যা হচ্ছে। কনফিডেন্ট আমরা যতটুকু পিছনের যা কাজকর্ম ছিল রিসার্চের সেটা আমরা সম্পূর্ণ করেছি। বিভিন্ন জায়গায় যাব, আউটডোরে শুটিং আছে এবং কলকাতার কিছু আনএক্সপ্লোর্ড লোকেশন আমরা বার করেছি। এটা আমাদের কাছে একটু ইন্টারেস্টিং ফ্যাক্টর, কারণ বাংলা ছবি নিয়ে দর্শক সোশ্যাল মিডিয়াতে বলেন যে ছবিগুলো একই রকম দেখতে শুনতে হয়। তো সেই জায়গায় আমরা একটু খুঁজে পেতে এই কলকাতার এই চেনা গলি, চেনা জায়গার মধ্যে এমন কিছু ভিজুয়ালস বার করেছি খুঁজে, যেগুলো কিন্তু মানুষ আগে দেখেননি বলে আমাদের ধারণা। বাই গডস গ্রেস আমি সম্পূর্ণ ভিন্ন চরিত্র, ভিন্ন গল্পের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, আর এমন কিছু ডিরেক্টরের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি যাদের সঙ্গে আমি সত্যি কাজ করতে চাই। অভিরূপ ইজ এ ভেরি ট্যালেন্টেড ডিরেক্টর। আমার অনেক দিন ধরে ওর সঙ্গে নানান প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছিল, আনফর্চুনেটলি সেগুলো ওয়ার্কআউট করছিল না। কিন্তু এই গল্পটা যখন নিয়ে এলো, আমার মনে হলো যে অনিমেষ মানে আমার চরিত্র এবং গল্প বলার ধরন, যেটা আমি এতবার ধরে বলছি যে একটা গোটা পুলিশ অপারেশন একটা সেকেন্ড হাফ জুড়ে, উইচ ইজ ভেরি ডিফারেন্ট, বাংলা সিনেমা আমরা একদম দেখতে পাইনি। তো সেইটা ইজ গিভিং মি আ কিক।